نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল ফসল বিনষ্টের মাধ্যমে, তবে ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দাও। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, আমাদেরকে পরীক্ষা করার জন্যই দুঃখ কষ্ট দিয়ে থাকেন। এটাই তার সংবিধান, এটাই তার নিয়ম। এই নিয়ম শুধু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, বরং পূর্ববর্তী উম্মতদের ক্ষেত্রেও তিনি এমনটাই করেছেন। ক্ষুধা, কষ্ট, ক্ষতি, বিপদ আপদ ও বালা মুসিবতের মাধ্যমে তাদেরকেও পরীক্ষা করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী, এবং নিশ্চয়ই তিনি মিথ্যুকদের ব্যাপারেও জেনে নেবেন। প্রিয় দর্শক, এতক্ষণের আলোচনা থেকে আল কোরআনের ভাষায় বলা যায়, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের ঈমান পরীক্ষা করার জন্যই বিভিন্ন সময় আমাদেরকে বিপদ আপদ দিয়ে থাকেন। তাফসীর ইবনে কাসিরে সূরা বাকারার 155 নম্বর আয়াত এর ব্যাখ্যা করা হয়েছে এইভাবে যে, নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয় ও ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করব, তবে ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো। অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তিনি অবশ্যই বিপদ আপদের মাধ্যমে নিজ বান্দাদের পরীক্ষা করেন। তবে যখন মুমিনগণ ধৈর্য ধারণ করার মাধ্যমে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তখন তারা প্রতিদান পেয়ে থাকেন। যেমন অন্য আরেক আয়াতে আল্লাহ বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নেই যে তোমাদের মধ্যে কে জিহাদকারী ও ধৈর্যশীল, এবং আমি তোমাদের কার্যাবলী পরীক্ষা করি। আল্লাহ তাআলা মানুষকে কখনো পরীক্ষা করেন উন্নতি ও মঙ্গলের দ্বারা, আবার কখনো পরীক্ষা করেন অবনতি, অমঙ্গল, ভয় ও ক্ষুধা তথা অভাব দ্বারা। অর্থাৎ সামান্য ভয়ভীতি, কিছু ক্ষুধা, কিছু ধনমালের ঘাটতি, কিছু প্রাণের হ্রাস, অর্থাৎ নিজের ও অপরের, আত্মীয় স্বজনের এবং বন্ধু বান্ধবের মৃত্যু, কখনো মাঠে ফলানো উৎপাদিত ফসল, কখনো কলকারখানায় উৎপাদিত প্রোডাক্টের ক্ষতি, এইসব দ্বারা আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করেন। কিন্তু যারা এতে ধৈর্য ধারণ করেন তাদেরকে তিনি উত্তম প্রতিদান দান করেন। আর অসহিষ্ণু, অধৈর্য, তাড়াহুড়াকারী এবং নৈরাশ্যবাদীদের উপর শাস্তি অবতীর্ণ করেন। আর এজন্যই তিনি বলেন, আর ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো। কোন কোন মুফাসসির বলেন, এই আয়াতে ভয় দ্বারা মহান আল্লাহর ভয় এবং ক্ষুধা দ্বারা সাওম উদ্দেশ্য, আর কিছু ধন সম্পদের ঘাটতি দ্বারা যাকাত উদ্দেশ্য, কিছু প্রাণের হ্রাস দ্বারা রোগ ও দুর্ঘটনায় মৃত্যু উদ্দেশ্য, এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা সন্তান সন্ততির ক্ষতির উদ্দেশ্য। এইসব উক্তির বিষয়ে আমাদের হয়তো আরও গবেষণা করা প্রয়োজন। কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার, পরীক্ষা করা ব্যতীত এবং পরীক্ষা পাশ হওয়া ব্যতীত আল্লাহ তাআলা সাধারণত কাউকে কোনো পুরস্কার দান করেন না। বিপদ আপদে আল্লাহর উপর নির্ভরশীলতার উপকারিতা। সুপ্রিয় দর্শক, উপরের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে আমরা দেখেছি যে আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পুরস্কার দান করেন। এখন কথা হলো, ধৈর্যশীল কারা? ধৈর্যশীলদের পরিচয় বর্ণনা করে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে এই সব লোক তারাই যারা সংকট, সংকীর্ণতা ও বিপদ আপদের সময় ইন্না লিল্লাহ পড়ে এবং একথার দ্বারা নিজেদের মনকে সান্ত্বনা দেয় যে সেটা করার অধিকার আল্লাহর আছে। তখন বান্দার এই উক্তি ও মনোভাবের কারণে তার উপর আল্লাহর রহমত, দয়া ও অনুগ্রহ অবতীর্ণ হয়। সে শাস্তি হতে মুক্তি লাভ করে এবং সুপথ প্রাপ্ত হয়। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্মান অর্জনের জন্য দুটি জিনিসের প্রয়োজন, একটি হলো সালাত আর একটি হলো রহমত। কিন্তু এই দুটির একটি মধ্যবর্তী জিনিস রয়েছে, আর সেটা হলো হিদায়াত। এগুলি ধৈর্যশীলরা লাভ করে থাকেন। হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসনাদ আহমদে রয়েছে, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফিরে আমার নিকট আসেন এবং অত্যন্ত খুশি মনে বলেন, আজ আমি এমন একটা হাদিস শুনেছি যা শুনে আমি খুবই খুশি হয়েছি।
যখন কোনো মুসলিমের উপর কোনো কষ্ট ও বিপদ পৌঁছে এবং সে ইন্না লিল্লাহ পড়ে ও এই দোয়া পাঠ করে, তখন আল্লাহ তাকে অবশ্যই বিনিময়ে